আমার বোনকে তোমার কেমন লাগে? কেমন লাগে মানে? আরে ও তো এখন অনেক বড় হয়েছে, সুন্দর হয়েছে, বিদেশ থেকে লেখাপড়া করে এসেছে। ভাবি, আপনার বোনকে কি এখন প্রথম দেখলাম? যেই দিন আপনি বউ হিসেবে আমাদের বাড়িতে এলেন তখন থেকে তাকে আমি চিনি। না, আসলে কথাটা হচ্ছে আমার বোনকে এই বাড়িতে একেবারে নিয়ে আসতে চাই। একেবারে নিয়ে আসতে চান মানে? বুঝলাম না। আরে বোঝো নাই, তোমার বউ করে। কি বলেন? হ্যাঁ, তুমি জানো না? কই, বাবা তো আমাকে কিছু বলেনি। আরে বাবা, বলি নাই, বলবে। তবে তোমাকে একটা কথা বলি, জি। খবরদার ওই মেয়েটার দিকে তুমি ভুলেও চোখ তুলে তাকাবো না, কারণ হচ্ছে ওই মেয়েটা একদম বাজে, খারাপ। এর আগে 5-6টা প্রেম করেছিল। সত্যি? এবার প্রেম খেয়ে ধরা পড়ছে জন্য ওর বাবা মা কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে পাঠাইছে। ভুলেও তুমি ওর দিকে চোখ তুলে তাকাবো না। না ভাবি, আমি ভুলেও চোখ তুলে তাকাবো না, বরং আমাকে যদি কিছু বলে আমি আপনাকে জানাবো। আমি তো মানে তোমার আর কেউ আছে? তুমি আর কাউকে ভালোবাসো? আমি তো, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে কে বললো? আমার মন বললো। তোমার মন আর কি বলে? আমার মন বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমিও আমাকে অনেক ভালোবাসো। আচ্ছা, তারপর? তারপর আমার মন বলে তুমি আমাকে তোমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসো। আমি তোমার জন্য দেখো কি সুন্দর, তুমি 3 পিস পছন্দ করো, আমি 3 পিস পরছি দেখো। আমি 3 পিস পছন্দ করি? ওরে বেবি, কি যে বলো! ওখানে যদি সব পুরুষ মানুষের হাত ধরতাম তাহলে তোমার হাত ধরতাম না। আমি কিভাবে বুঝবো যে এখানে কারোর হাত ধরনি? কি করে বুঝবে? হুম। আমি যে অনেক বেশি ভালোবাসি, আই লাভ ইউ, এটার থেকে বুঝবে। তোর কি কোনো সমস্যা আছে? না, সমস্যা একটাই, কি? আমি তোমাকে অনেক ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আর ভাই আপনি যদি বলেন তো হয়ে যাবে। না না না, এইসব ধরনের কথা এভাবে কথা বলা যায় না রাস্তাঘাট। তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি এভাবে কিভাবে কথা বলছো? হুট করে আমি ওকে ভালোবাসি, অমুক তমুক। আমি তোমাকে প্রশ্ন করলাম যে ও কি তোমাকে ভালোবাসে, সে তো তুমি বলছো যে আমি বলতে পারি না। এভাবে কথা হয় না ইমরান। তুমি আমার গ্রামের ছেলে, তুমি তোমার বাবা মাকে আমার বাসায় প্রস্তাব পাঠাও, আমরা চিন্তা ভাবনা করে দেখবো কি করা যেতে পারে। এই কাঞ্চন, কাঞ্চন, এদিকে আও। ওয়ালাইকুম সালাম। কি কথা বলেন? গরু কি এইটা এইটা দেখাবা? এটাই কত বড় করতেছে চাচা, সুন্দর আছে না? ওরে মেয়া, তুমি কি, আমি তো ভাবছি যে লাল গরু ঠরু হইবে, আর তাছাড়া কালো গরু, তাও এখানে মানে স্রেফ কালো না, এর ভিতরে আবার প্যান্টের নিচে আবার কি আর এক রং। ই একটু সাদা সাদা, এই একটা ডিজাইনারি। আরে না, এটা এমনি সুন্দর আছে দাদা, দেশে কত হ্যাঁ বড় জাতের গরু। বড় জাতের গরু। এবার এই 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 যে ভাগিয়ে গেছে, কোক টোক ভাগিয়ে গেছে। সকালে গাছ খায় নাই তো এখনো, এই দিনে আরে বাবা, এই গরু তো আমার হবে না, তুমি বোঝো না কেন? এই এমনি উঁচা লম্বা আছে বুঝছেন, একটু কম হবে, 4 মণ হবে না, একটু কম হবে। 4 মণ হবে না, বাট এটা এখানে অতিরিক্ত হলে 2.5 মণ গোস্ত হইবে, এর বেশি হবে না। আমার 4 মণ লাগবে। আর তোমার লম্বা উঁচা এগুলো দেখে তো লাভ নাই, আমার গোস্তের পরিমাণ 4 মণ লাগবে। বড় ছেলে শ্বশুর বাড়ি একটা রান পাঠাইতে হবে, মেজর ছেলে শ্বশুর বাড়ি একটা রান পাঠাইতে হবে, ছোট বোনের বাড়ি গোস্ত পাঠাইতে হবে। এলাকার মানুষজন তারাও তো খাবে, খাবে না? আমার বাড়ি প্রত্যেক বছর যায় না, খায় না, তাহলে এখন এত ওই কম গোছের গরু আমার চলবে না। আর তাছাড়া এই এই গরুর গোস্তের এর বাঘ একটা তো তুইও পাবি, প্রত্যেক বছর তোর নেও। এই বছর কি তোর গরু কেটে তোর দেবো না? অবশ্যই দেবো, কারণ এই গরু আমার চলবে না। এই খারাপ দিয়ে এখনই গরু বইয়ে পড়ছে। আচ্ছা চাচা, আরো 2টা ছাগল আছে, এই দেখেন বড় বড়। না, এই 2টা খাসি চলবে, এই 2টা আমি দেখছি, খেয়াল করছি। এই 2টা চলবে, এই 2টা আমার বাড়িতে পৌঁছে দিয়ে টাকা নিয়ে আবার উল্টা সিধা দাম চাইস না বাবা, বুঝাইতে পারছি? আচ্ছা ঠিক আছে চাচা। আর গরু দেখি এর চাইতে বড় আমি খোঁজ করতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে গেলাম। চাচা,
আছে দুইটা নিয়ে আসবো না, আর বড় দেখি একটা করে দেখি আপনার জোগাড় করতে পারেন। আচ্ছা ঠিক আছে, নিয়ে আয়। ঠিক আছে। দাঁড়াও সাব্বির ভাই, মিষ্টি খাও। মিষ্টি? দেখ, আমি এখনো চাকরি পাইনি, চাকরি পেলে অবশ্যই তোকে মিষ্টি খাবো। শুধু তোকে কেন, পুরো গ্রামবাসীকে মিষ্টি খাওয়াবো। আরে ধুর, তোমার ওই চাকরির আশায় কে বসে আছেন? এই যে বিয়ে যে করতেছো, সে বিয়ের মিষ্টি খাও। বিয়ে করতেছি মানে? পাত্রী কোথায়? পাত্রী তো খুঁজে পাওয়া গেল না, আমি বিয়ে করবো কখন? বিয়ে করলে না মিষ্টি না, দাওয়াতই খাবি। আল্লাহ, কি বলে? দুইটা পাত্রী এসে বাসায় বসে আছে, আর তুমি কি পাত্রী পাচ্ছ না? আচ্ছা বলো, এই যে বড় ভাবির যে বোন, ভাইয়ার শালি, আর তোমার ফুফাতো বোন, এই দুইজনের মধ্যে তোমার কাকে বেশি পছন্দ? সত্যি কথা বলতে এদের একটারও আমার পছন্দ না। কি বলো? আচ্ছা তুই বল, তোর ভাইয়ের ওয়াইফ হবে এরা, মানে দেখ তো, মানে ভাব, ভেবে বল, তুমিই বলো। আমার পাশে কেমন একটা মেয়ে বউ হিসেবে মানাবে বলতো? ও আচ্ছা, তোমার ভেতরে ভেতরে এত কিছু, তুমি এত চিন্তা করো, এই ডুবে ডুবে জল খাইতেছো না, আর কাউরে কিছু বুঝতে দিতেছো না। এই তুই এত পাকা পেকে গেছিস, এটা তো বলছে না। আমি তো জানি তুই সে পিচ্ছি আছিস, তুই বড় হলে কবে? আমার কি এখনো সেই পিচ্ছি মনে হয়? হ্যাঁ, আমি দেখো দেখো আমি কত বড় হয়ে গেছি। আর কয়দিন পর তো তোমার সমান সমান হয়ে যাব। আমি এখন কলেজে পড়ি। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি যাই। বললা না তো প্রাতি ভাল লাগে। ও সাব্বির ভাই, আরে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বসে বসে বসে। কি ভালো আছো না? জি ভালো, ভালো আছেন আপনি? আমি তো ভালো আছি, কিন্তু ব্যাপারটা কি, তুমি কি মানে সেই আমাদের বাড়ির কথা সব বলে তুলে গেছে নাকি? আরে না ভাইজান, আপনি কি কোন, বাড়ির কথা সবই মনে আছে, মানে কাজের চাপে ব্যবসার চাপে আসাই হয় না। তা খাওয়া দাওয়া হয়েছে তো? হ্যাঁ খাওয়া দাওয়া তা হয়েছে। কই আমার বোনটা, কই বাগনিটা কই? না ওরা আসে নাই, ওর স্কুল খোলা তো, স্কুলে কে নিয়ে যাবে কে আসবে, আমি আবার কোন ওরে বললাম যে আমি যাবো আর আসবো, আর স্কুল ছুটি এলে পরে একবারে আসবে না, ওরা বেড়ায় যাবে। আচ্ছা যাক, আইসো ভালো হয়েছে। এই অনেকদিন তো দেখা সাক্ষাৎ তো হয় না। হ্যাঁ আর কি কব, মানে তোমার ব্যবসা বাণিজ্য সবকিছু তো ভালো চলতে? সবই আপনাদের দোয়ায় সবই ঠিকঠাক আছে ভাইজান। ওই শুনলাম এই যে সাব্বিরের নাকি বিয়ের সম্বন্ধের কথাবার্তা চলতেছে। না, আব্বা করছিল কি, হুম। যে আব্বারও বয়স হয়েছে, তারপরে ধরো আমরা দুই ভাই বিয়ে শাদী করেছি, জি আমাদেরও নিয়ে একটা সংসার যার যার থাকে, আর ওরে যদি একটা বিয়ে দিতে পারে তাহলে এটা আব্বা নিশ্চিত হতে পারে, হ্যাঁ তাই না? আর বিয়ের বয়স তো হয়েছে, সেইটাই, আর এই সময় যদি বিয়ে না দিই পরে হয়তো ওর বিয়ের মনই থাকবে না, থাকবে না। হ্যাঁ তাই না? হুম। তা ওই নিয়ে তা তুমি তাহলে খবরটা পেয়ে গেছো না? খবরটা পেয়ে চলে আসলাম, আমারও তো একটা দায়িত্ব আছে নাকি। না তো, তুমি হলো আমাদের বোন জামাই, হ্যাঁ হ্যাঁ তোমার তো গুরু দায়িত্ব, হুম। মানে শালা সম্বন্ধীদের বিয়ে দেওয়ার একটা তো তোমাদের অগ্রগতি। জি জি। তো ওই বিষয়ে একটা সম্বন্ধ নিয়ে আসছিলাম, যদি আপনাদের বিবেচনায় ভালো হয় তাহলে আগালেন, আর যদি খারাপ হয় তাহলে খারাপ, মানে কি যদি সবকিছু বেটে বলে না মেলে আর কি, তাহলে তার হলো না। না, আর জন্ম মৃত্যু বিবাহ তো সবই তার হাতে নাকি। হ্যাঁ তোমার কথাটা ঠিক আছে, কিন্তু বিষয়টা হলো সাব্বিরের বিয়ে নিয়ে আমি বেশি মাতামাতি করতেছি। ও এই কারণে আমি হিসাব নিকাশ করে দেখলাম হ্যাঁ সাব্বিরের বিয়ে আমি দূরে কোনো দেবো না, কেন আমার ছোট ভাই, হ্যাঁ। তো ছোট ভাইটা যাতে ভালো থাকে, আমার কাছাকাছি থাকে, এই জন্যই আমি, কারণ তুমি পাত্র দেখেছো কোন জায়গায়? ওই মানে আমাদেরই নিজেদের ভিতরে আর কি, যাতে ভেজাল টেজাল না হয়, বুঝেন নাই? এই আমারই কাজিন ওই যে ফুলকলি। শোনো, হ্যাঁ কথা কই, মনে করো তুমি না আপনজন আমার বোন জামাই, কিন্তু ফুলকলির সাথে আমার সাব্বিরের মানায় না। আমি চিন্তা ভাবনা কি করেছি জানো, আমার একটা শালি আছে, জি তো ওই বিদেশে থাকে, তো ওরে আবার খবর দিয়ে নিয়ে আসি, মানে চিন্তা করলাম যদি আমার শালির সাথে আমার ছোট ভাইয়ের বিয়ে দিই, তাহলে আমার ভাই ও নিজের ভাই হিসাবেও থাকলো, আবার ভাইরা ভাই হিসাবে থাকলো। আপনি কিন্তু ভাই আরেকটা ভেজাল করলেন, একটু আগে কইছেন যে দূরে বিয়ে দিবেন না, বিদেশ থেকে আইছে, সে বিদেশে থাকে, আপনার ভাইরে তো বিয়ে করে তো টান দিয়ে বিদেশে নিয়ে যাবে, তখন কি করবেন? আরে না, এই আমার কাজিনের সাথে দিলেই তো কি, যে যেহেতু আপনার বোন আমারই আছে, তাহলে আপনার বোনেরও একটা টান থাকতো যে আপনার ভাইয়ের প্রতি নজর দেওয়ার, বুঝছেন? ওই দিকটা আমি বিবেচনা করছিলাম আর কি। না ঠিক আছে, তোমার বিবেচনা যে একেবারে খারাপ তা বলতেছে না, কিন্তু আমি চিন্তা করে দেখছি কি জানো, আমার বউটা সারাদিন একা থাকে, এর সাথে যদি ওর বোনটা থাকে পাশাপাশি, আচ্ছা, তাহলে তার মনটা ভালো হয়।
এই জন্যই আর কি আমি এই বিষয় আসে নিয়ে এটা ভাবছিলাম। আচ্ছা জান কি, আমার একার ভাবনা তো ভাবনা না, ভাবনা তুমি করবা, বড় ভাই করবে, বাবা করবে, সবকিছু মিলিয়ে আবার হবু আছে। তো এই বিষয় নিয়ে বা হ্যাঁ যাই হোক, যুক্তর্ক করে লাভ নেই। শোনো, বিয়ে শাদী তো আল্লাহর হাতে, জন্ম মৃত্যু বিয়ে তুমি করলে না, তো এটা কার সাথে কি আবার তুমি কি চিন্তা করতেছো? ও না না না, ঠিক আছে বলেন। আরে শোনো, লক্ষ্য কথা না করলে বিয়ে হয় না। এখন যাই হোক, তো আমরা সবাই মিলে একটা আলোচনা করে দেখি, তোমার যেটা প্রস্তাব এটাও তো একটা গ্রহণযোগ্য, কারণ তুমি তো বাইরের কেউ না। না, ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি একটু দেখি ওই ঘরে কি করতেছে তোমার ভাবি। হ্যাঁ, আচ্ছা তোমার ভাবির সাথে কি দেখা হয়েছিল? হ্যাঁ দেখেন জি। আচ্ছা ঠিক আছে, না তাহলে আজকে রাতটা থেকে যাও, ঠিক আছে? কি সকালে যাই না, হ্যাঁ, আর আমিও তো গঞ্জের দিকে যাবো, তুমি আমার মোটরসাইকেলে, আমি তোমার আগাই দিবানি, ঠিক আছে? আচ্ছা বেশি রাত করবো না আবার। ঠিক আছে, যান আপনি ঘুরে আসুন। আচ্ছা ঠিক আছে, জি, বসো। আই, তোমার খাওয়া দাওয়ার কোন সমস্যা? না 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 না। আচ্ছা, হালার ভালো জাত মতো তালে ঠিক এর দিকটা টানতেছে, এর বোনের দুই বেলা কে নাইলে ওরে ঠিক হয়ে দিব। আরে ঘুমায় যে। ভাইজান সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কোন সময় আসছো? এই তো আধা ঘন্টা ধরে আপনার অপেক্ষায় আছি। না, আমি একটু ওই মাছের দোকানে গেছিলাম। অন কোন আমারে খবর দিছেন কে? ও আচ্ছা আচ্ছা, খবর দিছিলাম। ওরে ভাই, তুই তো আওই না, তুই এত ব্যস্ত হইলি যে চলবে? করো স্কুলে মাস্টার, বেশ ভালো কথা। সেই জন্যে ভাই বেড়াদার ছাড়িয়ে দিয়ে তারপর যদি সারাদিন স্কুল লইয়েই তাও, তাই লইবেই। আসলে ভাইজান কথা ঠিকই কইছেন। আমার এই যে ছাত্র ছাত্রী পড়াইতে পড়াইতে প্রাইভেট পড়াইতো, হ্যাঁ, আবার স্কুল পড়াই, এই দুইটা মিলে আমার সময় হয় না ভাইজান। মন তো চাই, কিন্তু কি করুম, সময় কোলাইতে পারি। এখন তোমরা আবার ওকে নতুন ফেকরা অফার দিয়ে বইছো। ফেকরা বোঝো না? কোচিং তোমাকে ধরে বাধ্যতামূলক করাই লাগবে, ও আচ্ছা, না করলে তোমরা পরীক্ষা ফেল করাই দেবা, এই হুমকি দাও হামকি দাও, তেমন করবে কি? এখন তো ওই ক্লাসের পড়াও পরে আবার ওই ফলাফল এই আবার তোমাকে ধরে কোচিং করে। হ্যাঁ, তাই তো তামসা বাদ চলেছো, যার কারণে ওই সময় ফোন না, এটা আমি বুঝছি। যাই হোক, আমি যে কারণে তোমার মানে খবরটা দিয়েছিলাম সেইটা কই শোনো। আর গড নলে যাইয়া তোর বাতিদের তোর বিয়ে টিয়ে করান লাগে সাবদের, আর কেমনি কি করবো? আর ওরা ভালো মাইয়েটাই যদি জোগাড় করিয়া না দাও, আমি বুড়া খালে কোথায় কি খুঁজবো না, কারটা কি? তোমার তো অনেক ছাত্রী আছে, অনেক ভালো ভালো ফ্যামিলির লোক তোমার পরিচয় আছে, ওখান দিয়ে বাচ্চে গুচ্ছে ছয় সুন্দর একটা মাইয়ে যদি ঘরের লক্ষ্মী, এটা তো বোঝো, তাই আমার যদি একটু হিসাব কিতাব করি মাইয়ে জোগাড় করতে পারো, তাহলে আমার একটু ভুগার হইতো না? ভাইজান বড় ভাই হিসাবে আপনার আজীবন সম্মান করে আইছি। আপনি একটা কথা কইছেন, আমি এটা মাথায় রাখলাম। আমি এর মধ্যে দেখি যে মানে একটু খোঁজ টোজ নেই, তারপরে আমি আপনারা জানাই। না, বিষয়টা হলো খালি মাথায় রাখলেই হবে না, এটার জন্যে মোটামুটি পরিশ্রম একটা করতে হবে তোমার। যদি মনে করো যে এই এই তোমার বাড়ির দিয়ে 1 কিলোমিটার দূর না 5 কিলোমিটার দূরে গেলেও সুন্দর একটা মাইয়া ভালো একটা ফ্যামিলি বাবা, কষ্ট করি একটু যাবা। ভাইজান এটা লেগে আপনি টেনশন করেন না। সাব্বির আপনার ছেলে, আমার 22টা, সাব্বির তো আমাকেও ছেলে, হ্যাঁ, এটার প্রতি তো আমার দায়িত্ব আছেই, থাকবো, এটা লেগে কোনো টেনশন করেন না। শত ব্যস্ততার মধ্যেও আমি সাব্বিরের জন্য বউ দেখবো। তো এইটা বলিয়ে না যাও, এটা হলো মূল বিষয়। এই জন্যই তোমার আসলে খবরটা দিছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখন ঘটনা হলো যে ওই বাসায় কেডা আছে না, আমি তো একটু বাইরে গেছিলাম, ওই ঘরের লও। না ভাইজান আমি এখন ঘরে যাবো না, আমি আমি ব্যস্ত, আমার একটা টিউশনই আছে, এটা টাইম ওভার হয়ে গেছে এমনিতেই। হ্যাঁ, আমি আরেকদিন এসে ভাইজান খাইয়ে যাবো না, এটা একটা কথার মতো কথা বলি। আরেকদিন আসুন না ভাইজান, আজকে না, আসি ভাইজান। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যা কইছি এই যদি কোনো কায়দায় যদি তুই মিস করো, তাহলে আমার কিন্তু একটু বিপদ হয়ে যাবে। তার কারণ আমি এর মন খুলিয়ে সবাই লোক কথা কিন্তু কইতে পারবো না। আপনি কোনো টেনশন করেন না, আমি এর ফাঁকে ফাঁকেই মনে করেন যে মাইয়াটা দেখবো, খবর নিব, বংশ টংশ সব মিলাই তো মানে অনেক কিছু মিলাই যদি ভালো হয় ওইটাই আমি আপনার আইসা জানাই যাব। তোর বাতি যে তোর মূর্খ না,
আরে না ভালো ভালো শিক্ষিত। আসলে স্টুডেন্ট হিসাবে অনেক ভালো হ্যাঁ, তাই জিনিসগুলো একটু বুঝাই কই। তবে ভাইজান আমার অবস্থাটাও বুঝাই কই, যদি মাইয়া পাও এই বাপেরে। তো ভাইজান আমি কইছিলাম কি ছেলেটারে ভালো শিক্ষিত বানাইছেন, মাস্টার্সে অনার্স, হ্যাঁ, ভালো একটা চাকরি বাকরি হইলে বিয়াটা পড়াইলে ভালো হইতো না? চাকরি যে করবে বিষয় সম্পদ দেখে কেটা, আর অভাব অনটন তো নাই। ওইলে একটা চাকরি হইবে, এখন ওটা যে করতেই হইবে, পাইতেই হইবে, এছাড়া বিয়ে হইবে না, বিষয়টা এভাবে নিস না। না ঠিক আছে, তাও তো একটা কথা। তারপর মেয়ের গার্জিয়ানরা তো বলে ছেলের কি আছে, ছেলে কিছু করে কিনা। বলে ছেলের যা আছে ওর 14 গোষ্ঠীতেও জীবনে কিছু করা লাগবে না। তারপরও আপনারা যেহেতু বলতে আছেন কিছু একটা করলে ঠিক আছে, সেটা ভবিষ্যতে দেখা যাইবে। ঠিক আছে, আচ্ছা ভাইজান, ঠিক আছে। তাই আমি যাই তুই ভাইজান। খাইলি না লইলি না রাখে। আরে ভাইজান, এটা তো আমার নিজের ঘর, আমি যখন মন চাই তখন একা যাও, এইটা কইতে হয়। আচ্ছা ঠিক একটু আছে, তারা আছে ভাইজান। ঠিক আছে, আলাইকুম সালাম। এদিকে কি সাব্বিরকে দেখলা? না, ওইদিকে তো সাব্বির ভাইয়ের দেখলে। আর সাব্বির ভাইয়ের নামে আমার বিচার আছে। সারাটা দিন টই টই করে ঘুরে বেড়ায়, আর আমার দেখলেই খালি শাসা। শাসাবে না, পড়াশোনা যদি না করো এদিক সেদিক যাও সেই জন্য শাসায়। আচ্ছা চলো আমি একটু হাঁটবো, তোমার সাথে সাথে যাই। চলো তুমি আমার চলো। না না, ওর কোনো পছন্দ অপছন্দের কোনো মেয়েটাই আছে কিনা, এগুলো তোমরা যেহেতু সাথে থাকো তোমরা বলতে পারবা। কাকা আসলে ও এইগুলো নিয়ে চিন্তা করে না। ওর চিন্তা হলো ফ্যামিলি যা করে তাই। ও শুধু সারাদিন কম্পিউটার কাজ টাজ করে আর এগুলো দেখশন করে, এটা নিয়ে। আর ওই বিয়া শাদী নিয়ে ওর মাথায় অনাজ, ফ্যামিলি যা করে তাই। এখন আর কি বলবো চাচা, আমার যে ছোট ভাইটা খুব আদরের ভাই, একে কিছু বলতে পারি না, সে কোনো কাজ কাম করবে, বসে বসে খাবে আর ঘুরবে। আর মেজোটা, ও তো আর বলেন না চাচা, ও শুধু লাভের বেলা আছে, লসের বেলা নাই। এই দুই ভাইটাকে নিয়ে, বাবাকে নিয়ে আমি মোটামুটি একটু ব্যস্ততার মধ্যেই থাকি। আসলে তা না পা, আমি এই বাড়িতে আসার পর থেকে আপনার কোনো সেবা যত্নের ত্রুটি হয়েছে বলেন? আমি আপনার ওষুধ ঠিক মতো দিছি, খাবার খোঁজ রাখছি, সব কিছু। আপনার সেবার কোনো ত্রুটি হয়েছে? আমি কিন্তু বৌমা কথা ওইটা বলি না। তুমি এবারের বউ, আমি তোমার শ্বশুর, তুমি আমার সেবা করবে না তো সেবা করবে বাইরের মানুষ, আইয়ে না কামের বেটিরা করে দিয়ে যাইবে। বিষয় ওইটা না। এখন ঘটনা হলো যে সাব্বির বড় হয়েছে, আরে বিয়ে শাদী করাইতে হবে।